আসসালামু আলাইকুম। দ্য ডেইলি স্টার নিউজ পেপার থেকে বাছাই করা 3000+ ওয়ার্ড নিয়ে আমাদের আয়োজন লার্ন ভোকাবুলারি ফ্রম দ্য ডেইলি স্টার নিউজ পেপার। এক্ষেত্রে আমরা ভোকাবুলারির পাশাপাশি রিটেন এবং স্পোকেন দুটোকেই একসাথে কভার করব। এর পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের এক্সারসাইজের জন্য আমরা একটা ফ্রি পিডিএফ প্রোভাইড করব এবং একই সাথে আমরা গ্রামারকে একদমই গ্রামার ব্যতীত যেভাবে আমরা এই ভোকাবুলারিগুলো মুখস্থ রাখতে পারি এবং মাথায় রাখতে পারি সেই ব্যাপারে আমরা একটু দেখব। তাহলে আমরা শুরু করি। তাহলে আজকের ক্লাসটিতে আমাদের যে প্রথম যে টার্গেটেড ভোকাবুলারিটি সেটা হচ্ছে অ্যাবিউজ। অ্যাবিউজ এটা হচ্ছে ভার্বাল নাউন এবং এটার বাংলা মিনিং হচ্ছে অপব্যবহার করা, অন্যায় সুবিধা গ্রহণ করা, অবমাননা করা। তো এক্ষেত্রে টার্গেটকৃত বাংলা যে শব্দটি বাক্যটি যে তার বন্ধুদেরকে চাকরি দিয়ে অধ্যক্ষ হিসাবে তার পদের অপব্যবহার করেছিল। ইংলিশ মিনিং আমাদের কাছে খুবই কঠিন লাগতে পারে, সেক্ষেত্রে আমরা যদি এই বাক্যটিকে 3টা ভাগে বিভক্ত করে ফেলি যে তার বন্ধুদেরকে চাকরি দিয়ে অধ্যক্ষ হিসাবে এবং সে তার পদের অপব্যবহার করেছিল। আমরা যদি এই ছোট ছোট বাক্যগুলোর ইংলিশ মিনিং বের করতে পারি তাহলে আমরা এই পুরো বাক্যটিকে খুব সহজে ট্রান্সলেট করতে পারবো। তার বন্ধুদেরকে চাকরি দিয়ে এটার ইংলিশ মিনিং কি হতে পারে? বাই গিভিং জবস টু হার ফ্রেন্ডস। অধ্যক্ষ হিসাবে খুব সহজ, এজ প্রিন্সিপাল সে তার পদের অপব্যবহার করেছিল। যেহেতু অ্যাবিউজ অর্থ আমরা জানি অপব্যবহার করা, শি অ্যাবিউজড হার পজিশন, সে তার পদের অপব্যবহার করেছিল। এখন এই 3টি বাক্যকে যদি আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে শি অ্যাবিউজড হার পজিশন এজ প্রিন্সিপাল বাই গিভিং জবস টু হার ফ্রেন্ডস। দ্বিতীয় যে বাক্যটি আমাদের টার্গেটকৃত ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাসিলারেট। এটা হচ্ছে ভার্বাল নাউন এবং ভার্ব। এটার বাংলা মিনিং হচ্ছে গতি বৃদ্ধি করা বা হওয়া, আগাম ঘটানো বা ঘটা, ত্বরান্বিত করা বা হওয়া, দ্রুততর করা বা হওয়া। তো এক্ষেত্রে আমাদের বাংলা বাক্যটি হচ্ছে রোদের সংস্পর্শ বুড়ো হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে। রোদের সংস্পর্শ এই বাক্যটিকে যদি আমরা 3টা ভাগে বিভক্ত করে ফেলি যে রোদের সংস্পর্শ বুড়ো হওয়ার প্রক্রিয়া এবং ত্বরান্বিত করতে পারে, এই বাক্যগুলোর যদি আমরা ইংলিশ মিনিং বের করতে পারি তাহলে খুব সহজেই এই পুরো বাক্যটিকে আমরা ট্রান্সলেট করতে পারবো। রোদের সংস্পর্শ এটার যে ইংলিশ মিনিং সেটা হচ্ছে এক্সপোজার টু দ্য সান। বুড়ো হওয়ার প্রক্রিয়া ইংলিশ কি? দ্য এজিং প্রসেস। এবং ত্বরান্বিত করতে পারে ক্যান এসিলারেট, কারণ এসিলারেট অর্থ আমরা জানি কি যে ত্বরান্বিত করতে পারে বা দ্রুততর করতে পারে। ত্বরান্বিত করতে পারে ইংলিশ হচ্ছে ক্যান এসিলারেট। রোদের সংস্পর্শ বুড়ো হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে, এই পুরো বাক্যটিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি যে এক্সপোজার টু দ্য সান ক্যান এসিলারেট দ্য এজিং প্রসেস। ভেরি ইজি। জাস্ট আমরা প্রত্যেকটা বাক্যকে এভাবে যদি আমরা বিভক্ত করে ফেলি, শুরুতে আমরা এইভাবে যে এই বাক্যটাকে যে আমরা 3টা পার্টে বিভক্ত করে ফেলবো, এরপর এই ছোট ছোট যে আমাদের সিম্পল বাক্যগুলো থাকবে এগুলোর ইংলিশ মিনিং যদি আমরা জানতে পারি, একই সাথে একটা ভোকাবুলারির পাশাপাশি আমরা আরো অনেক অনেক ভোকাবুলারি খুব সহজেই গ্রামারকে মাথায় না রেখে আমরা সেগুলোর ট্রান্সলেট করতে পারবো। আমাদের পরবর্তী ভোকাবুলারিটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট এবং এটা হচ্ছে ভার্বাল নাউন। এর বাংলা মিনিং হচ্ছে নেওয়া, গ্রহণ করতে সম্মত হওয়া বা মেনে নেওয়া। এক্ষেত্রে আমাদের টার্গেটকৃত বাংলা যে মিনিংটি সেটা হচ্ছে সরবরাহকারীদের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঘুষ গ্রহণের জন্য তাকে অভিযুক্ত করা হয়। তাই এই বাক্যটিকেও আমরা এই 3টা পার্টে বিভক্ত করে ফেললাম যে সরবরাহকারীদের একটা প্রতিষ্ঠান থেকে ঘুষ গ্রহণের জন্য তাকে অভিযুক্ত করা হয়। তাই এই ছোট ছোট এই বাক্যগুলোর আমরা ইংলিশ মিনিং জানার চেষ্টা করব। সরবরাহকারীদের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে এটার ইংলিশ মিনিং হচ্ছে ফ্রম এ ফার্ম অফ সাপ্লায়ার্স। সাপ্লায়ার্স মানে হচ্ছে সরবরাহকারী। তাই সরবরাহকারীদের একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মিনিং হচ্ছে কি ফ্রম এ ফার্ম অফ সাপ্লায়ার্স, ঘুষ গ্রহণের জন্য। ভেরি ইজি, অ্যাকসেপ্টিং ব্রাইবস, তাকে অভিযুক্ত করা হয়, হি ইজ চার্জড উইথ। তাই সরবরাহকারীদের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঘুষ গ্রহণের জন্য তাকে অভিযুক্ত করা হয়। আপনি যদি 3টি বাক্যকে
সাজিয়ে লিখতে পারেন, তাহলে এই পুরো বাক্যটিকে আপনি ট্রান্সলেট করতে পারবেন। কিন্তু শুরুতেই যদি কাউকে বলা হয় যে সরবরাহকারীদের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঘুষ গ্রহণের জন্য তাকে অভিযুক্ত করা হয়, অনেকেরই পারার সম্ভাবনা না বা পসিবিলিটি, যাদের ইংলিশের ব্যাপারে ভালো দক্ষতা নাই তাদের পক্ষে এটা খুবই করা কষ্টকর। কিন্তু তারা যদি এই বাক্যটিকে 3টা ভাগে বিভক্ত করে ফেলতে পারে, তাদের জন্য এই ট্রান্সলেট করাটা এটা খুবই ইজি। পরবর্তী ভোকাবুলারিটা আমাদের হচ্ছে অ্যাকসেপ্টেবল টু সামবডি। অ্যাকসেপ্টেবল মানে হচ্ছে গ্রহণযোগ্য বা সন্তোষজনক। এক্ষেত্রে আমাদের টার্গেটকৃত বাংলা বাক্যটি হচ্ছে আমরা একটি রাজনৈতিক সমাধান চাই যা সব দলের কাছে গ্রহণযোগ্য। বাক্যটিকে আমরা 2টা ভাগে বিভক্ত করে ফেললাম, যে আমরা একটা রাজনৈতিক সমাধান চাই এবং যা সব দলের কাছে গ্রহণযোগ্য। তো এখন আমরা যদি এই 2টা বাক্যের ইংলিশ মিনিং দেখি, যে আমরা একটা রাজনৈতিক সমাধান চাই মানে কি, উই ওয়ান্ট এ পলিটিক্যাল সলিউশন যা সব দলের কাছে গ্রহণযোগ্য, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল টু অল পার্টিস। তা আমরা একটি রাজনৈতিক সমাধান চাই যা সব দলের কাছে গ্রহণযোগ্য, উই ওয়ান্ট এ পলিটিক্যাল সলিউশন দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল টু অল পার্টিস। পরবর্তী আমাদের টার্গেটকৃত ভোকাবুলারিটাই সেটা হচ্ছে অ্যাক্সেস টু সামথিং। অ্যাক্সেস মানে হচ্ছে কাউকে কোনো কিছু দেখার বা কাউকে কোনো কিছু ব্যবহার করার সুযোগ বা অধিকার। আমাদের টার্গেটকৃত বাংলা বাক্যটি হচ্ছে যে শিক্ষার্থীদের অবশ্যই পর্যাপ্ত তথ্যের সুযোগ থাকতে হবে। এই বাক্যটিকে আমরা 2টা ভাগে বিভক্ত করে ফেললাম, যে শিক্ষার্থীদের অবশ্যই থাকতে হবে এবং পর্যাপ্ত তথ্যের সুযোগ। এই 2টি বাক্যের যদি ইংলিশ মিনিং বের করতে পারি, তাহলে পুরো বাক্যটিকে আমরা খুব সহজে ট্রান্সলেট করতে পারবো। শিক্ষার্থীদের অবশ্যই থাকতে হবে মানে কি, যে স্টুডেন্টস মাস্ট হ্যাভ অ্যাক্সেস টু। পর্যাপ্ত তথ্যের সুযোগ মানে কি, গুড রিসোর্সেস। পুরো বাক্যটি ট্রান্সলেট হচ্ছে যে স্টুডেন্টস মাস্ট হ্যাভ অ্যাক্সেস টু গুড রিসোর্সেস। পুরো বাক্যটিকে যদি, যে শিক্ষার্থীদের অবশ্যই পর্যাপ্ত তথ্যের সুযোগ থাকতে হবে, কাউকে জিজ্ঞাসা করলে সে সহজে নাও বলতে পারে, কিন্তু তাকে যদি এই 2টি ক্লু দেওয়া হয় যে শিক্ষার্থীদের অবশ্যই থাকতে হবে মানে কি, যে স্টুডেন্ট মাস্ট হ্যাভ অ্যাক্সেস, পর্যাপ্ত তথ্যের সুযোগ মানে কি, গুড রিসোর্সেস। এখন তাকে যদি সে একটু কষ্ট করে এই জাস্ট এই সাজানোটা বুঝে ফেলে উইদাউট থিঙ্কিং গ্রামার, তাহলেই সে খুব ভালোভাবে এই বিষয়টা আয়ত্ত করতে পারবে। পরবর্তীতে আমাদের যে টার্গেটকৃত ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাক্লেম সামবডি বা সামথিং। এস সামথিং এটা হচ্ছে ভার্বেল নাউন এবং অ্যাক্লেমের বাংলা মিনিং হচ্ছে উচ্চ কণ্ঠে প্রশংসা করা, সহর্ষে স্বাগত জানানো, অভিনন্দিত করা। তো অ্যাক্লেম মানে হচ্ছে উচ্চ কণ্ঠে প্রশংসা করা। শিল্পকর্মটিকে সেরা হিসেবে উচ্চ প্রশংসা করা হয়েছিল। তো এই বাক্যটিকে আমরা এই 3টা পার্টে বিভক্ত করে ফেললাম, যে শিল্পকর্মটিকে সেরা হিসাবে উচ্চ প্রশংসা করা হয়েছিল। তো শিল্পকর্মটিকে এটার ইংলিশ মিনিং কি, দা ওয়ার্ক। সেরা হিসাবে এজ এ মাস্টারপিস, উচ্চ প্রশংসা করা হয়েছিল, ওয়াজ অ্যাক্লেমড, কারণ অ্যাক্লেম আমরা জানি যে উচ্চ কণ্ঠে প্রশংসা করা। তো শিল্পকর্মটিকে উচ্চ প্রশংসা করা হয়েছিল, দা ওয়ার্ক। শিল্পকর্মটিকে ওয়াজ অ্যাক্লেমড, প্রশংসা করা হয়েছিল, এজ এ মাস্টারপিস, সেরা হিসাবে। পরবর্তী আমাদের যে ভোকাবুলারিটি সেটা হচ্ছে অ্যাকম্পানি। অ্যাকম্পানি এটা হচ্ছে বাংলা মিনিং সঙ্গে যাওয়া, সহচর হওয়া, সহগমন করা বা সঙ্গে থাকা। এই বাক্যটিতে টার্গেটকৃত বাংলা বাক্যটি হচ্ছে ভ্রমণটিতে তার স্ত্রী তার সঙ্গে ছিলেন। খুবই আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বাংলা বাক্য। এটাকে যদি আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি, যে ভ্রমণটিতে তার স্ত্রী তার সঙ্গে ছিলেন। ভ্রমণটিতে ইংলিশ মিনিং কি দাঁড়ায়, যে অন দ্য ট্রিপ। তার স্ত্রী মানে হিজ ওয়াইফ, তার সঙ্গে ছিলেন, অ্যাকম্পেনিয়েড হিম, তার সঙ্গে ছিলেন। এখন পুরো বাক্যটিকে জাস্ট একটু সাজিয়ে নিতে পারলেই আমাদের এই পুরো বাক্যটিকে আমরা খুব সহজেই উইদাউট থিঙ্কিং গ্রামার আমরা সেটাকে ট্রান্সলেট করতে পারবো। পরবর্তী আমাদের যে টার্গেটকৃত ভোকাবুলারিটি সেটা হচ্ছে অ্যাকমপ্লাইস। এটা নাউন এবং এর বাংলা মিনিং হচ্ছে দূষর বা দুষ্কর্মে সহযোগী। অ্যাকমপ্লাইস মানে হচ্ছে দুষ্কর্মে সহযোগী হওয়া। আমাদের বাংলা বাক্যটি এই অপরাধটিতে সে একজন সহযোগী হয়েছিল। তো অপরাধটিতে সে একজন সহযোগী ছিল, জাস্ট এই 2টি বাংলা মিনিং, মানে বাংলার যদি ইংলিশ মিনিং বের করতে পারি, তাহলে আমরা এই পুরো বাক্যটির ইংলিশ মিনিং খুব সহজে বের করতে পারবো। যে অপরাধটিতে মানে কি, ইন দ্য ক্রাইম সে একজন সহযোগী ছিল, হি ওয়াজ অ্যান অ্যাকমপ্লাইস।
পরবর্তী আমাদের যে টার্গেটকৃত ভোকাবুলারিটি সেটা হচ্ছে অ্যাকমপ্লিশ। এটাও ভার্বাল নাউন এবং এর বাংলা মিনিং হচ্ছে সুসম্পন্ন করা, সাফল্যের সঙ্গে অভিষ্ট করা, মানে সাফল্যের সঙ্গে শেষ করা বা অভিষ্ট লাভ করা। এর সিনোনিম হচ্ছে অ্যাচিভ। তার মানে অ্যাকমপ্লিশ মানে হচ্ছে সাফল্যের সঙ্গে শেষ করা। আমাদের টার্গেটকৃত বাংলা ভোকাবুলারিটি, বাংলা বাক্যটি, পরিকল্পনাটির প্রথম অংশ নিরাপদে সুসম্পন্ন করা হয়েছে। পরিকল্পনাটির প্রথম অংশ, এই বাক্যটিকে যদি আমরা বিভক্ত করি যে নিরাপদে সুসম্পন্ন করা হয়েছে, এই দুইটা বাংলা মিনিং যদি আমরা বের করতে পারি তাহলে খুব সহজেই এই পুরো বাক্যটিকে আমরা ট্রান্সলেট করতে পারবো। পরিকল্পনাটির প্রথম অংশ, দ্য ফার্স্ট পার্ট অফ দ্য প্ল্যান, ভেরি ইজি। নিরাপদে সুসম্পন্ন করা হয়েছে মানে কি, হ্যাজ বিন সেফলি অ্যাকমপ্লাইসড। হ্যাজ বিন সেফলি মানে সেফলি অ্যাকমপ্লাইসড মানে হচ্ছে নিরাপদে সুসম্পন্ন করা হয়েছে। এখন জাস্ট এই বাক্য দুইটাকে যদি আমরা সাজায় নেই তাহলে এই পুরো বাক্যটির আমরা ট্রান্সলেট একদম ইজি। এবং লাস্ট আমাদের যে টার্গেটকৃত ভোকাবুলারিটি সেটা হচ্ছে অ্যাকর্ড। অ্যাকর্ড মানে হচ্ছে সন্ধি বা চুক্তি। বাংলা বাক্যটি, উভয় পক্ষ গত জুলাইয়ে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল। এই বাক্যটিকে যদি আমরা এই চারটা পার্টে বিভক্ত করে ফেলি, যে উভয় পক্ষ গত জুলাইয়ে স্বাক্ষর করেছিল একটি শান্তি চুক্তিতে, তো উভয় পক্ষ ইংলিশ মিনিং কি হতে পারে, দ্য টু সাইডস। গত জুলাইয়ে মানে লাস্ট জুলাই, স্বাক্ষর করেছিল মানে সাইন্ড একটি শান্তি চুক্তিতে, মানে এ পিস অ্যাকর্ড। এ মানে একটি পিস শান্তি এবং অ্যাকর্ড মানে চুক্তি, একটি শান্তি চুক্তিতে। তো উভয় পক্ষ গত জুলাইয়ে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল মানে দ্য টু সাইডস সাইন্ড, স্বাক্ষর করেছিল এ পিস অ্যাকর্ড লাস্ট জুলাই মানে গত জুলাই। ঠিক এইভাবেই যদি আমরা আমাদের ভোকাবুলারি গুলাকে ভেঙে ভেঙে যদি আমরা মুখস্থ রাখার চেষ্টা করি, একই সাথে ভোকাবুলারির পাশাপাশি রিটেন, স্পোকেন এবং গ্রামার, যেটাকে আমরা বলতে পারি যে এফোর্টলেস সিস্টেমের মাধ্যমে খুব সহজেই আমরা ক্যাচ করতে পারবো। আসসালামু আলাইকুম।